নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। আপনাদের সাথে আমি দেবাশিস। আসানসোল মহিষরা কলোনিতে সিপিএম এর কার্যালয়টিকে নতুনভাবে সংস্কার করা হয়েছে। ভবনের নাম দেওয়া হয়েছে গৌতম অশোক ভবন। নতুনভাবে সংস্কারের পর শনিবার সিপিএম কার্যালয়টির দ্বার উদ্ঘাটন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সাংসদ ডক্টর সুজন চক্রবর্তী এবং সিপিএম এর রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি সহ সিপিএম এর অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিকে ঘিরে সিপিএম কর্মী এবং সাধারণ সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বেশ কিছুদিন পর আসানসোল মহিষরা কলোনিতে সিপিএম এর কোনো বড় মাপের নেতা কর্মসূচিতে যোগদান করেন। সিপিএম এর মহিষরা কার্যালয় তথা গৌতম অশোক ভবনের দ্বার উদ্ঘাটন করেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সাংসদ ডক্টর সুজন চক্রবর্তী। দলের মহিলা কর্মীরা উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করেন সিপিএম নেতাকে। এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন ডক্টর সুজন চক্রবর্তী। মঞ্চে বক্তব্য রাখেন সিপিএম নেতা পার্থ মুখার্জি ও সুজন চক্রবর্তী। ভালো করে তোলো, ফটোগুলো নেবো। মানবভাবের প্রতিফলন আছে। আমি সেই কারণে আপনাদের আরো একবার ধন্যবাদ। যখন কলোনি প্রতিষ্ঠা হয়, আমার কেউ একজন বলছিলেন ইউসিআরসি করে এখানে। আমি জানি ইউসিআরসি ইউনিট এখানে আছে কিনা, এখনো হয়তো আছে, না থাকলে আমাদের করতে হবে। পশ্চিম বর্ধমানে ইউসিআরসি ইউনিট কিন্তু মোটামুটি কাজ করছে বলে আমার মনে হচ্ছে। নিশ্চয়ই আপনার যোগাযোগ করে নেবেন। তখন তো আমাদের একটা দেশ, একটা বাংলা। কি বিপদে পড়তে হয়েছে বলুন? নাগরিকত্ব আছে তোমার, মানুষকে ভেড়া থাকা খেয়ে দেওয়া। ঠাকুরটার জন্মের কামি আছে, এসআইআর এসো। এটা অসভ্য দাপটের মতন করে মানুষের নিজস্ব অস্তিত্ব এবং পরিচিতিকে ধ্বংস করার জন্য কখনো নাগরিকত্ব, কখনো এসআইআর এর নামে আমাদের যা ভয় দেখাতে চায়, তারা যেন মনে রাখে আমরা সবাই ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ। তোমরা দেশ ভাগ করে টাকা দিয়েছ রাজনৈতিক কারণে। মানুষ সিদ্ধান্ত করে বলেনি আমাদের দেশটাকে ভাগ করে দিতে হবে, দায়িত্ব বলে তার মানুষগুলোর না। এবং লোক হচ্ছে এসআইআর এর নাম করে লোককে ডাকা হচ্ছে। এবং অসভ্যতা বিজেপি তার নেতারা আমাদের চ্যালেঞ্জ করছে, আবার চ্যালেঞ্জ করছে। অসভ্যতা বলছে 1,20,00,000 রোহিঙ্গা, 1,20,00,000 বাংলাদেশের মুসলমান। আমরা সেদিনও চ্যালেঞ্জ করছিলাম, আজও চ্যালেঞ্জ করছি। শুভেন্দু অধিকারীদের যোগ্যতা থাকলে 1,20,00,000 বাংলাদেশের মুসলমানের নাম অথবা 1,20,00,000 রোহিঙ্গাদের নাম প্রকাশ করুন। যদি করতে না পারেন
এবং এই অঞ্চলের বহু মানুষের সাহায্যের বিনিময় নতুন ভাবে গড়ে উঠেছে আমাদের এই অঞ্চল। আমরা কমিউনিস্ট পার্টির অফিস কেন গড়ে তুলি? গড়ে তুলে এই কারণে আমাদের রাজনৈতিক কার্যক্রম, আমাদের সামাজিক কাজ সব মিলিয়ে আমরা নতুন একটা ধারার জন্ম দিতে চাই। এই অফিসকে আমরা তার নতুন রূপে মানুষের কাছে আমরা পরিচয় দিতে চাই। অঞ্চলের একদিনের আন্দোলন, এই অঞ্চলের মধ্যে যে নতুন ধারার জন্ম দিয়েছিল তারই ফলশ্রুতিতে বাম আন্দোলন এখানে তীব্র থেকে তীব্রতর হয়েছে। কালের নিয়ম বিভিন্নভাবে এই অঞ্চল গড়ে উঠেছে আমাদের আসানসোল। একদিন এই আসানসোলের বিএনআরের দিক থেকে শুরু করে রবীন্দ্র ভবন, মহিষা কলোনির বিভিন্ন প্রান্তের রাস্তাঘাটটাকে তৈরি করা এবং আমাদের আসানসোলের পানীয় জলের ব্যবস্থার ক্ষেত্রে যে মানুষগুলোর নাম স্মরণীয় হয়ে থাকবে সেই মানুষগুলোর প্রত্যেকের প্রতিকৃতি আমাদের এই পার্টি অফিসের ভিতরে আমরা রেখেছি, যাতে আগামী প্রজন্ম এই মানুষগুলোকে কোনোভাবে ভুলে না যায়। যখন আমরা কোনো ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে জোর গাড়ি চালিয়ে যাই তখন লুকিং গ্লাসে পেছনটা আমাদের একবার দেখতে হয়, যাতে সামনে আমরা এগিয়ে যাওয়ার সময় যেন কোনো দুর্ঘটনায় আমরা না পড়ি। তাই পেছন ইতিহাসটাকে না জেনে সামনে কোনো কাজকে আধুনিক বলে বিবেচনা করা যেতে পারে না। আধুনিকতা হচ্ছে সেটাই আজকের প্রজন্মের কাছে আমাদের কথাগুলিকে তুলে ধরা। আমাদের এই আসানসোল এক সময় ছিল শিল্পাঞ্চল। আমরা বলতাম জাপানের রুল অঞ্চলের সঙ্গে তুলনা করা হয়েছিল এই শিল্পাঞ্চলকে। আমরা যখন সন্ধ্যার দিকে যেতাম তখন দেখতাম রাত্রির আকাশে যে লাল রাত উঠে উঠত। আমরা বলতাম ইস্কোর ধোঁয়া উঠছে, হোয়াইট ক্যান্ডেলের কথা বলতাম, আমরা বলতাম গাছের কথা, আমরা বলতাম সেন্ট্রালের কথা। আজকে এই শিল্পগুলির কোনোটাই আজ আমাদের সামনে অবশিষ্ট নেই। আমাদের সামনে শুধু আছে একটা ইস্কো। সেই ইস্কো আজকে আধুনিক হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, টু ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। फर्नीचर वर्ल्ड, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা। সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে।